আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি মুসলমান হন এই ভিডিওটা দেখবেন, আর যদি হিন্দু হন এই ভিডিওটা দেখে বুঝবেন। চলুন হিন্দু আর মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য দেখাই। কথাগুলো তেতো হলেও এগুলোই রিয়েলিটি। আজ পর্যন্ত কোনো মসজিদে শুনেছেন টাকা দিয়ে টিকিট কেটে তারপর নামাজ পড়তে হয়? কিন্তু আমি আপনাকে কয়েকশো মন্দিরের নাম বলতে পারি যেখানে টাকা দিয়ে টিকিট কিনে তারপর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। আজ পর্যন্ত কোথাও শুনেছেন মুসলিমদের ঈদ বা কুরবানির সময় মদ্যপান করে মসজিদের সামনে ড্যান্স করছে? কিন্তু আমাদের একাধিক পুজো পার্বণের সময় মদ্যপান করে মন্দিরের সামনে ড্যান্স করি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোনো মসজিদে নামাজ পড়ার সময় গরিবদের জন্য আলাদা লাইন থাকে এবং ধনীদের জন্য আলাদা লাইন থাকে? কিন্তু আমি এমন মন্দির কয়েকশো দেখাতে পারবো যেই মন্দিরে পুজো দেওয়ার জন্য গরিবেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে, আর ধনীরা টাকার বিনিময়ে টিকিট কেটে ভিআইপি গেট দিয়ে ঢুকে সবার পরে এসেও সবার আগে পুজো দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বৃদ্ধাশ্রমে থাকা 100% মানুষের মধ্যে 90% বাবা মাই হিন্দু। প্রশ্ন এখানেই, কেন? আজ কোনো এক মুসলিম ব্যক্তি বলুক একটা মসজিদ বানাবো, দান করো, দেখবেন মুসলিমরা লাখ লাখ টাকা দান করছে, যার জলজান্ত প্রমাণ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু কোনো সনাতনী যদি একটা মন্দির বানানোর জন্য উদ্যোগ নেয়, সবাই 5 টাকা 10 টাকা দানের জন্য বের করে। আজ আমাদের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় কজন মুসলিম মেয়ে নোংরামো করছে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কয়েকশো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতে পারি যারা আমাদের ভারতবর্ষকে নোংরা করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে আজ কজন মুসলিম পর্নস্টারের নাম বলতে পারবেন, কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিম বাংলার কয়েকশো হিন্দু পর্নস্টারের নাম বলতে পারি যারা পর্নস্টারের পাশাপাশি শোরুম উদ্বোধন করে এবং সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে আসে। এই পর্যন্ত কজন মুসলিমকে দেখাতে পারবেন যারা ওপেনলি শুকরের মাংস খাচ্ছে? কিন্তু আমি আপনাকে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে একজন সনাতনী হওয়া সত্ত্বেও ওপেনলি ভিডিওর সামনে গরুর মাংস খাচ্ছে। আজ পর্যন্ত মুসলিম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন নিয়ে একজন বাজে মন্তব্য করেছেন আর সমগ্র মুসলিম প্রতিবাদ করেনি, এরকম ঘটনা কটা দেখাতে পারবেন? কিন্তু আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান হওয়া সত্ত্বেও একজন সনাতনী বলছেন রাম মুসলিম ছিলেন, একজন নেত্রী ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সবার সামনে হোলি মুবারক বলছেন, কেউ কেউ বলছেন শিবলিঙ্গ বেকার জিনিস, কিংবা রাস্তায় শ্রীরামের পোস্টার পড়ানো সত্ত্বেও কজন সনাতনী প্রতিবাদ করেছেন? যাক, এই ভিডিওটা দেখানোর কারণ হলো আমাদের মুসলমানদের সাথে হিন্দুদের সাথে কতটুকু মিল আছে। হিন্দু অনেক ভাইরা মনে কষ্ট পাইয়ে থাকতে পারেন, আমি আসলে আঘাত দেওয়ার মতো এই ভিডিওটা করলাম না। বিশ্বাস করেন ভাই, হয়তো আপনাদের সাথে আমাদের সাথে কতটুকু মিল আছে আমি এই জিনিসটা তুলে ধরলাম। আর আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন। কোন কারণে? হয়তো আপনিও বুঝতে পারবেন যে আপনার সাথে হিন্দু ভাইদের সাথে কতটুকু মিল আছে। আপনি কি করতেছেন, হিন্দু ভাইরা কি করতেছে। আমি মনে করি যে এই ভিডিওটা সবার দেখা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।